আসসালামু আলাইকুম। এগুলো কি ফল জানো সবাই? কি ফল এগুলা? চাঁদ বলো কি ফল এগুলো বলো। চাঁদে চিন্তা করতেছে এগুলো কি ফল বলবো। কি ফল এগুলি? হাস্যর মুখে থেকে বলো। তালের শ্বাস। তালের শ্বাস। তালের শ্বাস কি কোনো ফল বলো তো? এটা কি কোনো ফল? না, এটা বিশেষ একটা ফলের দানা, বুঝছো? দানা বা বীজ। এই বীজটাই একটা ফল, ঠিক আছে? এটা কিন্তু গরমের সময় অনেক সুস্বাদু একটা ফল। এটা খাইতে কিন্তু দারুণ মজা। এটা কিন্তু এমনি খাওয়ান যায় না, এটা একটু ছুইলে খাইতে হয়। দেখো চাঁদে তখন খাইছে, কি চলছে, অর্ধেক ফালাইছে অর্ধেক খাইছে। যেতে দেব না রে তরে, বাঁধব নির্মায়া ডোরে, তবু যদি তুই চলে যাবি। এই দেখো, এটা কিন্তু তাল পাকলেও কিন্তু তালের পিঠাটা কিন্তু অনেক মজা না? তালের শ্বাস, তালের তারি, তালের পাকা তালের পিঠা, আর ছোট তালের কচি তালের শ্বাস, ঠিক আছে? তালের শ্বাস খাইবেন নি? একটা তার আপুরি দিয়ে খাক। নেন একটা খাই দেখেন, দিয়া যাও একটা লে যাবেন তে নেন। আরে খান কি সেব না, দামি জিনিসই তো খাওয়াইতে হয়। এই হচ্ছে কি তালের শ্বাস। এই ইয়াদ, এই সুলে দিছে একটা খাই দেখো কেমন লাগে। আসো। এই যে তালের শ্বাস। তুমি দামকে কারেন্ট নাই, কারেন্ট গেছে গা, তো অনেক গরম ন। তবু যদি তুই, কেমন মজা বলো তো? দারুণ স্বাদ না? দারুণ স্বাদ। আসলে এই তালের এই শ্বাসটা কিন্তু অনেক অনেক মজা এই গরমের সময়। বিসমিল্লা, আমি একটু খাই দেখি। বিসমিল্লা। আসলে অনেক মজা। যারা খাও নাই অবশ্যই খাইবা। এই সিজনে তালের শ্বাস শুধু পাওয়া যায়, আর অন্য বাকি সিজনে পাওয়া যায় না, সবসময় আনসিজন থাকে। এখনই শুধু সিজন, ঠিক আছে? সিজনালি ফল, সিজনালি আমাদের দেশি ফল, এগুলি খাওয়ায়ও অনেক অনেক স্বাদ। আর হচ্ছে কি, এগুলা অনেক অনেক উপকারী ফল, অনেক পুষ্টিগুণও ভরা। এক একটা এক এক রকমের পুষ্টিগুণ রয়েছে, যেগুলি খাইলে অবশ্যই শরীরের জন্য খুবই ভালো। শরীর ত্বক সব কিছুর জন্যই ভালো। এই ইয়াদ, আমার ইয়াদ একদমই ফল খাইতে চায় না। ইয়াদ আসো। ওকে, আল্লাহ হাফেজ, বাই। এখানে আটটা সুন্দর করে ধরবি, যাতে সুন্দর দেখা যায়। হ্যাঁ, বড় করে আটটু পিছিয়ে ধর, আটটু নিচে কর, আর লম্বা করে ধরো। এই যেমনি এটা বুঝো, হ্যাঁ এমনি রাখবা। এই তালের, এই যে তালের যে বীজটা, এটা কিন্তু যখন এই যে ছোট বা কচি থাকে তখন এটা খাইতে ভালো, কিন্তু তখন খাইলে আসলে তালটা নষ্ট হয়ে যায়। এই তালটা আর পাকে না, তালটা একদম শেষ করে দিয়ে এই বীজটা খাইতে হয়। আর যখন তালটা পাকে তখন কিন্তু, তালটা পাকলে তালের যে এইটা ফলটা, ওইটা কিন্তু ইয়াতে খাও কেটা তখন তাল দিয়ে তালের পিঠা, হ্যাঁ, তাল ঝাল দেওয়া, তারপর তাল সংরক্ষণ করে রাখা। আর তালের যে এই বীজটা তখন থাকে, এই বীজটা তখন মাটির নিচে রেখে দিলে এটার মধ্যিখানে একটা ফোপরা হয়। ওই ফোপরাটা খাইতে কিন্তু অনেক অনেক মিষ্টি, নারকেলের ফোপরার থেকে অনেক বেশি মিষ্টি। আর নারকেলের মতন আবার দুই সাইড দিয়ে সাদা সাদা একটা আবরণ হয় না, ওইটা অনেক মজা। আসলে তালটা অনেক উপকারী একটা ফল। আর মেন কথা হচ্ছে তাল গাছ, আগে মানুষ তাল গাছ লাগাইতো না, বলতো যে তাল গাছে নাকি ভূত থাকে, কিন্তু একদমই কুসংস্কার। তাল গাছ হচ্ছে আপনার প্রাকৃতিক দুর্যোগের থেকে পরিবেশের রক্ষা করে। যেমন যখন অনেক বেশি ঘূর্ণিঝড় বা তুফান আসে, তখন কিন্তু এই তাল গাছটাই সাপোর্ট দেয়। এই তাল গাছটাই অনেক ঘূর্ণিঝড় এবং তুফানের থেকে মানুষের বাঁচায়, মানুষের গৃহরে রক্ষা করে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।